আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগর কর্পোরেশনের নানান অনিয়ম বেনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেন চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি। এদিন তারা 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ জানিয়ে ডেপুটেশন জমা দিলেন। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ কর্মীরা অভিযান চালালো। অপরাধ সংগঠিত করার আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। হুগলি চুচুড়া পৌরসভায় 60 বছর বয়সের ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারীদের সরকারি নির্দেশে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তের আপত্তি জানিয়ে কর্মীদের পাশে পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী। বিতর্ক। হুগলির বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে তালশাঁসের মেলা। অবাক লাগলেও যুগ যুগ ধরে চলে আসছে এখানে এই মেলা। তালশাঁসের আকর্ষণে মেলায় আসেন পর্যটকরা। আসবো বিস্তারিত খবরে। 15 বছরের রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছে বিজেপি। চন্দননগরের সংযুক্ত নাগরিক কমিটির বিক্ষোভ এবং ডেপুটেশন। চন্দননগরের পথে নামল সংযুক্ত নাগরিক কমিটির সদস্যরা। 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা করল চন্দননগর পৌর নিগমে। ইতিমধ্যে রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যে বিজেপি সরকার তাদের সরকার গড়েছে। তারপর থেকেই চন্দননগরের পৌর নিগমকে ঘিরে বিভিন্ন সমস্যার কথা সামনে আসছে। চন্দননগর পৌর নিগমের 21 জন পৌর সদস্য ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের নামে ডেপুটেশন দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেন। এই পদত্যাগপত্র গৃহীত হয়। চন্দননগর পৌর নিগমের সামনে সংযুক্ত নাগরিক কমিটির সদস্যরা বিক্ষোভ দেখান। কি বলছেন চন্দননগর নাগরিক কমিটির সদস্যরা, তাদের দাবির সপক্ষে শুনবো। বলেছি এর আগেও কর্পোরেশনের মেয়রের কাছে আমরা বোর্ড মিটিংয়ে কোশ্চেন আছে আমাদের, যে অযাচিতভাবে যে একজন বিধায়ক, যা অতীতে কোনো দিন হয়নি, এখানে কংগ্রেসের বিধায়ক ছিল, তৃণমূলের বিধায়ক ছিলেন, তারা ছিলেন অতীতে কখনো এই যে লাস্ট বিধায়ক যিনি হেরে গেলেন তার মতো করে কেউ কখনো কর্পোরেশনে হস্তক্ষেপ করেনি। এবং এই দুর্নীতির আসল কোথায় হচ্ছেন উনি। আমাদের প্যারালাল যে একটা প্রশাসন চালানো, সেটা উনি চালু করেছেন চন্দননগরে। এবং আমাদের 17 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর, আমাদের ওয়ার্ডে যে গ্যাঞ্জেটিকার পাশে যে নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্য নিয়ে বারে বারে আমি এখানে চিঠি দিয়েছি, কলকাতায় চিঠি দিয়েছি, পৌর দপ্তরে চিঠি দিয়েছি। যে জমিটা ছিল তথ্য সংস্কৃতি দপ্তরের জমি, সেই জমিকে অন্যায়ভাবে একটা প্রাইভেট সংস্থার হাতে লিজ দেওয়া হয়েছে 90 বছরে, এবং সেখানে বেআইনি নির্মাণ কার্য চলেছে। অনুমোদন দিতে হয়েছে, পৌর দপ্তর নিয়ম অনুমোদন দিয়েছে, কিন্তু সম্পূর্ণটাই হস্তান্তর করেছে, ওটা তথ্য সংস্কৃতি দপ্তরের জমি ছিল। ডেপুটেশন জমা দেওয়ার পর কি বলছেন তারা, শুনুন। চন্দননগর পৌরসভায় যে অচল অবস্থা চলছে, ডেপুটি মেয়র পদত্যাগ করেছেন এবং 21 জন কাউন্সিলরও তারাও বলেছেন যে এখানে দুর্নীতি চলছে, তারাই বলেছেন। এবং চারিদিকে যেভাবে ঘটছে, যে চন্দননগর পৌরসভায় যে ঘুঘুর বাসা, জলাজমি ভরাট করে বাড়ি, ফ্ল্যাট নির্মাণ ইত্যাদি যে সিন্ডিকেট রাজ, এর বিরুদ্ধে এবং অচল অবস্থা যাতে প্রতিকার হয় তার দাবিতেই আমরা আজকে মেয়রের কাছে কথা বললাম। আমাদের বক্তব্য, দুর্নীতি তো এদের, তো দুর্নীতির গর্ভেই এদের জন্ম, সুতরাং এরা তো দুর্নীতি করবেই। আমাদের সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেই মানুষকে আমাদের জড়ো করে যাতে করে দুর্নীতিগ্রস্তদের এই সমাজ থেকে দূর করা যায় তার প্রচেষ্টা আমাদের থাকতে হবে। আমাদের লড়াইটা চলবে, আমরা রাস্তায় থাকবো, ঘরেতে নয়, রাস্তায় দাঁড়িয়ে আমাদের আন্দোলনের মূল পথ, এবং সেই হিসেবে দুর্নীতিগ্রস্তদের সমাজ থেকে বিতাড়িত করতেই হবে। অন্যদিকে মেয়র রাম চক্রবর্তী কি বলছেন, শুনুন। এই সংযুক্ত নাগরিক কমিটি পক্ষ থেকে একটা ডেপুটেশন আমার কাছে হয়েছে। তো ডেপুটেশনে মূলত ছিল যে
বেশ কিছু ওয়ার্ডের প্রস্তাব করছে কাউন্সিলরদের বিরুদ্ধে এবং সমাজ মাধ্যমে। তো সেই সম্পর্ক বিষয়ে আমাদের চন্দ্রনগর পৌর নিগমের মহানগরিক হিসেবে বা আমাদের বোর্ড আমরা কি চিন্তা ভাবনা করছি সেটা আমরা বলেছি। আমরা আমাদের মাথায় চিন্তা আছে, আমরা নিশ্চয়ই সেগুলো তদন্ত করবো, দেখবো। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এখানে কোনো রকম দুর্নীতিগ্রস্ত যদি কেউ দুর্নীতি প্রকৃতপক্ষে সঙ্গে যুক্ত থাকে, সিন্ডিকেটই বলুন আর তোলাবাজি বলুন করে, তাকে আমরা কিন্তু রাখবো না। এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং আমাদের দলের উপজেলার নেতৃত্ব এই সিদ্ধান্তই নিয়েছেন এবং এটাই আমরা তাদের দিতে পেরেছি। আর একটা বিষয় ছিল, আর কয়েকটি বিষয় ছিল, এটা ছিল, আর একটা ছিল যে আপাস, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, সেই কাজগুলো যারা অসম্পূর্ণ হয়ে রয়েছে সেগুলো হবে কিনা। তো আমি তাদেরকে এটাই বললাম যে আমাদের এই মুহূর্তে আমাদের পৌর দপ্তরে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল মহাশয় একদিন একটা শর্ট ডিউরেশনের মধ্যে একটা ভিসি করেছিলেন। তো তার মধ্যে থেকে বলেছেন যে সমস্ত অর্থ মানে বিল পেমেন্টটা বন্ধ রাখতে বলেছেন। তো বিল পেমেন্ট বন্ধ এবং কোনো কাজকর্ম শুরু করে আমরা করছি না কন্ট্রাক্টররা, এই জন্যই তারাও একটু সংকোচে আছে যে কাজ করে তারা অর্থ পাবে কিনা, এটা আছে, সেই জন্য সাময়িকভাবে বন্ধ আছে। পুনরায় নির্দেশ পেলেই আমরা সেই কাজগুলো হবে বলেই মনে হয়, কিন্তু অর্পটা যেগুলো হয়ে গেছে সেই কাজগুলো করতে পারবো। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন দক্ষিণেশ্বরে দেবী ভবতারিণী মন্দিরে ফলাহারি অমাবস্যায় পুজো দিলেন বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বোস। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে বিধানসভা নির্বাচনের পর ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে আসলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। দক্ষিণেশ্বর থানার নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন স্পিকার। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন। তিনি আরো কি বলছেন শুনব। আমরা সনাতনী, আমাদের কাছে মা কালী প্রধান আরাধ্য দেবতা। আমরা মা কালীকে পুজো করি, মা কালীকে নিয়ে স্বপ্ন দেখি, মা কালী আমাদের আশীর্বাদ করেন। আজকে পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুদের বাঁচিয়েছে মা কালী, না হলে পরে আজকে হিন্দুদের কঠিন অবস্থার সৃষ্টি হতো। তাই আজকে আমি পুজো দিতে এসেছি, মার কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম যে না, আপনি আমাদের বাঁচিয়েছেন। এটাই আজকে ছিল। অন্যান্য সরকারের মতো মানে আগে যে সরকার ছিল সেরকম না, কারণ 21টা স্টেটে আমরা সরকার চালাচ্ছি, কোথাও এরকম সিচুয়েশন হয় নেই যে 11 মাস বিরোধী দলনেতাকে বাইরে থাকতে হয়। রেয়ার কেস, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। এরকম হবে না, বিরোধীরা বলার সুযোগ পাবে, এইটাই গণতন্ত্র, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। শিক্ষা, জমির অধিকার পুনর্বাসন এবং কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে 55 দিনে দিশম আদিবাসী গাঁওতার ধর্ণা। এই ধর্ণায় মন্ত্রী ক্ষুদিরাম টুডু উপস্থিত হয়ে দিলেন আশ্বাস। 55 দিন ধরে দিশম আদিবাসী গাঁওতার ধর্ণা, আশ্বাস দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পাশে একাধিক দাবিতে টানা 55 দিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। শিক্ষা, জমির অধিকার পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে শনিবার উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির পাট্টা, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে। সেই কারণে নির্বাচনের আগে 6 দফা দাবিকে সামনে রেখে এই লাগাতার ধর্ণা শুরু করা হয়। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, IQ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং SIR তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়। এ বিষয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু কি বলছেন শুনব। মাদ্রাসা বোর্ড ডিপার্টমেন্ট, এই 3-4টি ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হয়েছে এবং তারপরে আমি জানতে পারি যে এখানে আদিবাসী অর্থাৎ এই কাঁকসা যে একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল চলছে, তাদের এই কিছু কর্মচারী বা সেখানকার বিষয় নিয়ে দাবি দাবা উঠেছে। তো সেই আদিবাসী ভাই বোনরা যেখানে অনেক দিন ধরে ধর্মঘট করছে, তো এইভাবে তো ধর্মঘট একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হবে। এবং তার জন্যে আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য
এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। মন্ত্রীমশাই, পাটটা তো একটা বড় সমস্যা। এখানে আদিবাসীদের যে জমির পাটটা, এটা নিয়ে তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আপনারা, রাজ্য জুড়ে একটা সমস্যা, এটা কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে? দেখুন, এখানকার যে দুর্গাপুরের সমস্যা, সমস্ত রাজনৈতিক দল যারা সেটা তারা এদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পাট্টা দেবো, পাট্টা দেওয়ার নাম করে, কিন্তু বাস্তবে তারা এখনো পাট্টা দেয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আজকে চলছে, সেই সরকারের আমি একজন পূর্ণ মন্ত্রী হিসেবে আপনাদেরকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই। আমরা এই বিষয়ে এখানকার যারা বিধায়ক আছেন, লক্ষ্মণচন্দ্র গুরু মহাশয় এবং চন্দ্রশেখর ব্যানার্জি, তাদের সাথে আমি আলোচনা করব এবং এখানকার যিনি আধিকারিকরা যারা আছেন, এসডিও আছেন, ডিএলআর আছেন বা ডিএম সাহেব আছেন, তাদের সাথে বসে আলোচনা করে আমরা এখানকার মানুষজনের সমস্যাটাকে আমরা সমাধান করব। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে হরিপাল থানার ঝাউতলা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার 25 বছর বয়সী সুবীর বাগ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ কর্মীরা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক দুষ্কৃতীকে। ঘটনাটি হরিপাল থানার ঝাউতলায়। ধৃত 25 বছর বয়সী সুবীর বাগ, বাড়ি তারকেশ্বরের বদ্দিপুরে। ধৃত এদিন মধ্যরাতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিল, আর সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। হরিপাল ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভায় 60 বছর বয়সের ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারীদের সরকারি নির্দেশে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তের আপত্তি জানিয়ে কর্মীদের পাশে পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী। বিতর্ক। হুগলির বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে তালশাঁসের মেলা। অবাক লাগলেও যুগ যুগ ধরে চলে আসছে এখানে এই মেলা। তালশাঁসের আকর্ষণে মেলায় আসেন পর্যটকরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যুগিপাড়া, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। তিলোত্তমা বা অভয়া যাই নামই থাক, আরজিকর কাণ্ডে নিহত পিজিটি ডাক্তারি পড়ুয়া।
বিজেপি সরকারে আসার পর এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলো। এই সিদ্ধান্তে খুশি তিলোত্তমার মা বাবা। কেউ বলেন অভয়া, আবার কেউ বলেন তিলোত্তমা। যে নামেই ডাকা হোক না কেন তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে। তার মৃত্যুর পর রাজ্য জুড়ে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ গর্জে উঠেছিল প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে। যে সমস্ত আইপিএস অফিসারদের নামে অভিযোগ উঠেছিল, রাজ্যের নবনির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়। একই সাথে প্রশাসনিক স্তরে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এই খবর শোনার পর পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক রত্না দেবনাথ সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই ঘোষণা করার পর খুশি। কি বলছেন তারা, শুনুন। মানে নির্দেশটা আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিতে পারতেন, কারণ তার আন্ডারেই আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি করত, কিন্তু তিনি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। এটাই তফাৎ দুজন মন্ত্রীর মধ্যে। উনিও মুখ্যমন্ত্রী, ভরসা আমার সবসময়ই ছিল। কোনো সময় আমি ভাবিনি যে আমার মেয়ের বিচার পাবো না। এটা ন্যায় বিচার, ন্যায়ের পথে লড়াইয়ে আমি থাকবো সবসময়। শুধু আমার মেয়ের জন্য নয়, সমস্ত মেয়েদের জন্য এই লড়াইয়ে আমি সমস্ত মায়েদের বলবো যে আপনারাও প্রতিবাদ করবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই। তিনি বলেছিলেন যে ফাইল খোলা হবে এবং সেটাই হয়েছে। এটা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল। এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। তাই অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা ওনাকে কে দিয়েছিল? আইপিএস আমরা জানি না। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। তা উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় উনি ডিউটি করছেন এখন। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করে দেবেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে 15 বছরের তৃণমূল শাসনের অপসারণ ঘটিয়ে নতুন সরকার গঠন হয়েছে। সুসজ্জিত শোভাযাত্রার সহযোগে চন্দননগর এবং চাঁদদানিতে ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসব। বিপুল ভোটে জয়লাভের পর বিধায়ক হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন চাঁদদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। এই শোভাযাত্রা বৈদ্যবাটি পৌরসভার সামনে থেকে শুরু করে জিটি রোড হয়ে জোড়া অশ্বত্থতলা পর্যন্ত হয়। অসংখ্য পুরুষ ও মহিলা সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদান লক্ষ্য করা যায় এদিন। এই বর্ণাঢ্য শোভাযাত্রার সম্মুখে ভারত মাতার প্রতীকী সাজে একটি ছোট্ট কন্যা পদযাত্রায় অংশগ্রহণ করে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে চন্দননগরে এক বিশাল বিজয় মিছিল ও জনসমাবেশের আয়োজন করা হয়েছিল, যা ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই সমাবেশকে কেন্দ্র করে গোটা শহরের রাজনৈতিক পরিবেশ ছিল সরগরম। বিজেপি সমর্থকদের উপস্থিতিতে বিভিন্ন এলাকা গেরুয়া পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছিল। বিজয় সমাবেশটি বিকেল 4:30 গোন্দলপাড়া ওয়ার্ড নম্বর 25-এর RNS রোড ক্রসিং থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মিছিল শুরু হওয়ার আগেই বহু কর্মী সমর্থক সেখানে জড়ো হন। ঢাক, ঢোল, শঙ্করধ্বনি ও দলীয় স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ সমর্থকরাও। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এই বিজয় মিছিলে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। কি জানা যাচ্ছে এই বিজয় সমাবেশ সম্পর্কে, শুনবো। भारतीय जनता पार्टी इस बार सरकार में आया, इसलिए एक भी पूरे बंगाल में चुनाव में एक भी
खून नहीं होगा और पोस्टपोल में भी बहुत कम संख्या में हुई है। हम अपने को संयम रखना है, सारे विरोधियों को भी भारतीय जनता पार्टी करना है और वो मन से करेगा, बंदूक के नल पे नहीं, धमकाने वाला नहीं, हमारा जवाब। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি হুগলি চুঁচুড়া পৌরসভার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ হয় 60 বছর ঊর্ধ্ব ক্যাজুয়াল কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতাও দেখা গিয়েছে। উঠছে প্রশ্ন, ভোট পরবর্তী সময়ে কি আবারও প্রকট হয়ে উঠল চুঁচুড়ার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? যারা অস্থায়ী কর্মচারী আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা, তাদের তো আজ থেকে 6 মাস আগেই 65 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে বরখাস্ত করার জন্য বোর্ড মিটিং পাসও হয়ে গেছিল। তাদের এককালীন 6 মাসের মাইনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আবার নতুন করে আবার নিয়ম বেরিয়েছে দেখলাম, এটা আগের বোর্ড মিটিংয়ে, একটা স্পেশাল বোর্ড মিটিংয়ে নাকি সেটা সিদ্ধান্ত হয়েছে শুনলাম। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিটায় পরিষ্কারভাবে উল্লেখ আছে যে যারা সরকার যাদের মাইনে দেয়, যে কোনো সরকারি সংস্থা বলুন বা সরকারি আন্ডারটেকিং বলুন বা সরকারি অর্থ দ্বারা পরিচালনা করে বোর্ড, তাদের সেক্ষেত্রে পৌরসভাতে একটা অংশ সরকার মাইনে দেয়, যেহেতু এটা থার্ড গভর্নমেন্ট। সেক্ষেত্রে এখানে প্রযোজ্যর মধ্যে পড়ছে যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়ে এখানে পুনরায় যাদের রাখা হয়েছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর কারোর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, পরিষ্কার কথা আছে। তা আমি জানি না কী কারণে সেদিনকে মিটিংটা ডাকা হয়েছিল। আমি চিঠিটা পেয়েছিলাম, কিন্তু যে টাইমে চিঠিটা পেয়েছিলাম তার আগের দিন আমার একটা ডাক্তার দেখাবার কথা ছিল, আমি চলে গেছি। ডাক্তার দেখাবার কথা ছিল, আমি চলে গেছি। কিন্তু আমাকে ফোনও করা হয়নি, অনেক কাউন্সিলরকে ফোন করেছে, দলের নেতা ফেতাদের ফোন করেছে। হ্যাঁ, ঠিক সে নয়, ভালো কথা, কিন্তু যারা এই মিটিংটা ডেকেছিল আমার মনে হয় না তাদের যোগ্যতা আছে কিছু। আমার যোগ্যতার প্রশ্ন উঠছে এই কারণে বলছি, দেখুন, পুঁথিগত বিদ্যা হয়তো অনেকে আমার থেকে বেশি থাকতে পারে, আমি মাধ্যমিক পাস, তারা হয়তো গ্র্যাজুয়েট পাস, আরও অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু তারা মিটিংটা অংশগ্রহণ করার আগে তাদের চিঠিটা পড়ার দরকার ছিল। চিঠিটা দেখে বোর্ড মিটিংয়ে যারা অংশগ্রহণ করছে, আমি বোর্ড সদস্যর কথা বলছি, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার এবং হুগলি চুঁচুড়া পৌরসভা বড়বাবু, এনারা দুজনেই কিন্তু 60 বছরের ঊর্ধ্বে। ওনাদের কোনো অধিকারই থাকে না পৌরসভায় 11 তারিখের পর থেকে পৌরসভায় থাকার কোনো অধিকারই থাকে না এবং মিটিংয়ে অ্যাটেন্ড করা। কী কারণে ওনারা মিটিংয়ে অ্যাটেন্ড করলেন নিজেরা বললেন না, সেটাও জানি না। আর যাদের হাতে প্রকৃত দায়িত্ব দেয়া আছে পৌরসভা চালানোর ক্ষেত্রে, তাদের নিয়ে কোনো মিটিং আলোচনা হলো না। হ্যাঁ, কিভাবে হলো মিটিংটা কিছু বুঝতে পারলাম না। আর মিটিংটাই বা এত তাড়াতাড়ি কী করার দরকার ছিল? আরও আশেপাশে পৌরসভা আছে, তাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল, সেসব চেয়ারম্যানদের সঙ্গে। দলের উচ্চতম নেতৃত্বকে জানানোর দরকার ছিল, যেমনি একটা অর্ডার এসছে রাজ্য সরকারের। এই কারণে জানানোর দরকার ছিল যে এখন রাজ্য সরকার একটা আলাদা দলের, পৌরসভা একটা আলাদা দলের। তাহলে আমার দল আমাকে টিকিট দিয়েছে, আমি জিতে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে পৌরসভা বোর্ড গঠন হচ্ছে, সেখানে আমি বোর্ড সদস্য হয়েছি। তাহলে আমার জানানোর দরকার ছিল না আমার দলের জেলা প্রেসিডেন্টকে? তিনি যেটা বলেছেন খারাপ কিছু বলেননি, তিনি খালি জানেন না হয়তো যে আমি ভাইস চেয়ারম্যান আরও দায়িত্বপ্রাপ্ত কজন আলোচনা করে আমরা চিঠি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, ক্লাসিফিকেশনটা চেয়েছি যে অ্যাকচুয়াল যে অর্ডারটা এসছে তার ব্যাখ্যাটা চেয়ে, যেটা ঠিক কাদের জন্য, এদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা আমাদের দেবেন আমরা সেই অনুযায়ী পাচ্ছি। উনি যদি আমাদের সঙ্গে আলোচনা করতেন, উনি এই বিষয়টা জানতে পারতেন যে পৌরসভার তরফ থেকে চিঠি করা হচ্ছে।
এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলির বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে তালশাঁসের মেলা। অবাক লাগলেও যুগ যুগ ধরে চলে আসছে এখানে এই মেলা। তালশাঁসের আকর্ষণে মেলায় আসেন পর্যটকরা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। 4 মে রাজ্যে পালা বদলের পর হঠাৎ করেই তৃণমূলের দলীয় কার্যালয়ে গেরুয়া রং করে বিজেপি হওয়ার চেষ্টার অভিযোগ ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বিধানসভা নির্বাচন 2026-এর ফলাফল 4 মে ঘোষণা হওয়ার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় বহু তৃণমূলের নেতাকর্মী হঠাৎ করেই নিজেদের তৃণমূলের দলীয় কার্যালয়ে গেরুয়া রং করে বিজেপি সাজার চেষ্টা করছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো। দেখুন, আমাদের মত এবং পথ একটাই। আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে তৃণমূল যারা করেছে তাদের ওপর কোনো রকম যাতে আমরা আক্রমণ না করি, তাদের কোনো সম্পদ লুট না করি, পার্টি অফিস দখল না করি। আমরা আজকে ডক্টর রাজেশ কুমার মহাশয়ের তরফ থেকে এই এলাকায় যে পার্টি অফিসগুলো যারা 4 তারিখ 12টার পর গেরুয়া টিকা পরে বেরিয়ে দখল করেছে, আমরা রাজেশ কুমারের নেতৃত্বে সেই সমস্ত পার্টি অফিস আমরা ফিরিয়ে দিতে এসেছি। এবং গতকাল এই অঞ্চলে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমি রাজেশ কুমারের তরফ থেকে এবং মণ্ডল 2 এবং মণ্ডল সভাপতিদের কাছ থেকে এতদ অঞ্চলের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রশাসনকে ডাইরেক্ট বলেছি কোনো কালার দেখবেন না, যে
অশান্তি করবে তার উপর আপনারা ডাইরেক্ট অ্যাকশন নেবেন। দেখুন, আমাদের প্রথম দিক থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে পরিষ্কার একটা চিত্র রেখেছে যে আমরা কারোর পার্টি অপোজ দখল করব না। আমরা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সকে আমরা রিটার্ন হতে দেব না। আমরা যে বাংলার সংস্কৃতি, আমরা সেই সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে আমরা বুকে পাথর চেপে রেখে আমরা কাউকে অনিষ্ট করব না। আপনারা জেনে থাকবেন হয়তো গতকালও যারা বিজেপির পতাকার নাম করে, বিজেপির নাম করে অনেক মানুষের বাড়ি ভাঙচুর করেছে। আজকে 5 বছর আমি বাড়ি ছিলাম, বাড়ি থেকে ছাড়া ছিলাম, বাড়ি ভাঙচুর, কিন্তু পানপুরের বুকে একটা মানুষ বলতে পারবে না কাউকে আমরা ভয় দেখিয়েছি। তারা প্রত্যেককে নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়িতে বসবাস করছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 27 মে ঈদুজ্জোহা সুস্থ, সুন্দর ও শৃঙ্খলার সাথে উদযাপনের লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানা প্রশাসনিক সভা। ঈদুজ্জোহা উপলক্ষে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো পান্ডুয়া থানার সভাগৃহে। প্রসঙ্গত, আগামী 27 মে সারা রাজ্যে ঈদুজ্জোহা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই উপলক্ষে হুগলির পান্ডুয়া ব্লকের হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে পান্ডুয়া থানা সভাকক্ষে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি বিভিন্ন সরকারি আধিকারিকরাও উপস্থিত হয়েছিলেন। রাজ্যে পালা বদলের পর নতুন সরকার গঠন হয়েছে এবং বিভিন্ন সরকারি নিয়মেরও পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই সেই সকল সরকারি নির্দেশিকা মেনে ঈদুজ্জোহা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে, এমনই জানান আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন আধিকারিকরা। আমাদের পান্ডুয়া থানার বড় ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবু ছিলেন এই কোরবানির সম্বন্ধে কীভাবে কোরবানি করতে হবে, কীভাবে করতে হবে সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা হলো। এখানে আমাদেরকে দেখেছিলেন, এখানে বিডিও ম্যাডামের তরফ থেকে বিডিও ম্যাডাম জয়নুল সাহেব এখানে ছিলেন, তার সাথে এখানে ছিলেন আমাদের বিএলডি সাহেব ছিলেন, সভাপতি ম্যাডাম ছিলেন, আমি ছিলাম, আমাদের আরও দুজন ডাক্তারবাবু ছিলেন। এখানে আলোচনা হলো যে কীভাবে কোন গরুটা আপনার হচ্ছে কোরবানির যোগ্য, কোনটা যোগ্য নয়, তার জন্য একটা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা বিনিময়ে সেই গরু যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হয় নিশ্চয়ই দিয়ে যেতে হবে এবং কাস্টমারি সাইড যেখানে সেখানে নির্দিষ্টভাবে করতে হবে যাতে কাউরির কোনো অসুবিধা না হয়। পরীক্ষাটা কি কারা করবে? প্রাইভেট পরীক্ষাটা করবে ডাক্তার, সার্জেনরা, ডাক্তাররা করবেন, সার্জেনরা করবেন। আর এটা যেহেতু সার্টিফিকেট দেবেন হচ্ছে আপনার সার্জেন আর পঞ্চায়েত সমিতির সভাপতি। সরকারের গাইডলাইন যেটা হচ্ছে ওইটাই যে নির্দিষ্ট যে স্লটার হাউস আছে সেখানে কোম্পানি হবে। দেখুন, আমরা বললাম যে দেখেন যাতে উৎসব তো সবাইকার, হ্যাঁ, ধর্ম যার যার হয়, উৎসব সবার কার, কিন্তু ধরো যে কাউরির সঙ্গে কাউরি ব্যথা যেন না লাগে, কোনো গোলমাল না হয়, শান্তিপূর্ণভাবে যদি সবটাই দৃষ্টি হয়, সেই জন্য ঘিরে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে কোরবানি, তাতে করে গভর্নমেন্ট সেখানে কোনো অসুবিধা হবে না। আশা করি এখানে ওনারা তো গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছে সেটা আমরা মানতে বাধ্য। পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। বৈশাখীর সংক্রান্তিতে বলাগড় সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে প্রাচীন রীতিনীতি ঐতিহ্য মেনে তালশাঁসের মেলা। বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে হয় তালশাঁসের মেলা। শুনতে অবাক লাগলেও এই মেলায় তালশাঁসের আকর্ষণই বেশি থাকে। বাবা নোয়াজন ভক্তরা শিবের উপাসনা করেন। মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার সারা বছর পুজো হলেও বৈশাখ সংক্রান্তিতে বার্ষিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। 3 দিন ধরে চলে মেলা। শুক্রবার ছিল মেলার শেষ দিন। বৈশাখী সংক্রান্তির ভোর থেকেই মাঘ কাঁধে বাবা নোয়াজনের মাথায় জল ঢালতে লম্বা লাইন পড়ে। পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। যে মেলা অনুষ্ঠিত হয় তা তালশাঁসের মেলা নামেই পরিচিত। কাঁচা তাল কেটে তা থেকে বের করা হয় সুস্বাদু মিষ্টি, জল ভরা তালের শ্বাস। আর এই মেলায় যারা আসেন তারা আগ্রহের সঙ্গে সকলেই প্রায় তালশাঁস কেনেন। তালের কাঁধে নিয়ে বসেন বিক্রেতারা। কয়েক শতাব্দী প্রাচীন এই মেলায় স্থানীয় 22টি গ্রামের মানুষ পুজো দেন। শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা সহকারে পুজো দেন গ্রামের মানুষরা। সেরা 3টি শোভাযাত্রাকে পুরস্কৃত করা হয় পুজো ও মেলা কমিটির পক্ষ থেকে। স্বভাবতই দিন দিন মেলার জৌলুস বৃদ্ধি পাচ্ছে। মেলায় তালশাঁস ছাড়াও বাদাম, জিলিপির দোকান ও খেলনার সামগ্রী সহ বিভিন্ন খাবারের দোকান বসে। এ বিষয়ে পুজো দিতে আসা ভক্তরা কি জানাচ্ছেন শুনবো। শুরু হয়েছে আমার জ্ঞানের আগে শুরু হয়েছে, অর্থাৎ আমার 47 বছর, অনেক হাজার বছর আগেকার পুজোটা যখন শুরু হয়েছিল এখানে জঙ্গল ছিল এবং এখানে নিম গাছ ছিল। এখানে বাবার নাম হচ্ছে নজন, বাবা নজন, যেটা আমাদের শোনা কথা 9 জন সাধকে সেখানে ধ্যান করতো, সেই থেকে নাম হয়েছে নজন। এবং তখন অন্য কিছু হাতে দোকান ছিল না, জঙ্গল ছিল, তখন তাল গাছের ফল তাল, সেই তাল শাঁস নিয়ে বসে সেই থেকে তালের মেলা একদমই পরিচিত। এবং আজকে যেটা দেখছেন এটা সমস্ত মানুষের কাছ থেকে আমরা
অনুদান পেয়ে এই মন্দিরটা শুরু করেছে এবছরে 4 মাস হলো শুরু করেছে মন্দিরটা। তো এই মহাজন বলতে মহাকালকে পুজো করা হয়। এখানে আমরা বাবার শিবলিঙ্গ আছে, সেটা পুজো হয়। বাবা হচ্ছে খুবই জাগ্রত। প্রথমত আমি আসিনি, এখানেই আমার বাড়ি। দ্বিতীয়ত বাবার যে প্রতি শনি মঙ্গলবার পুজো হয়, মানে শুধু পুজোর সময় নয়, যখন যা খুশি চাওয়া যায় তখনই পাওয়া যায়। বাবা খুবই জাগ্রত। আর সব থেকে বড় কথা, এই মেলা বহু পুরনো, মন্দির তো তার থেকেও পুরনো। আমার বাবা তারও বাবা জন্মের সময়, মানে আমার জন্মের সময় এই মন্দির হয়ে গেছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।